নবী গো আপনার দাঁত ভাঙা ব্যথা কেমন গো নবী বলবানি। নবী ডাকতে বলে জিবরাইল রে আমার দাঁত ভাঙা কথা জিগাইলি রে জিবরাইল, আমার পাপী উম্মতের কথা জিগাইলি না। দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। হাইরে দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। হাইরে নবীর প্রেমের প্রেমে খেলা তো তারাই তো খেলে। হাইরে নবীর প্রেমের প্রেমে খেলা তো তারাই তো খেলে। মাবুদ রে মাবুদ রাস্তা দিয়ে কত মা হাইটা যাই রে, আমার মা জননীরা রে দেখি না। মাবুদ ইহকালে না দেখাইলে রে পরকালে দেখাইও, জোরে কন্যা আমি। কি ভৈরবী তোফাজ্জল হোসেন ভৈরবী মারহাবা ধরে কইতেন না। এই বাবা হইছে 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 100 তে 100 জোরে কন্যা মারহাবা। আমার ভাই আমার বন্ধুগণ, ওনার আমি যত আলোচনা শুনেছি আমার মনে হয় উনি পাবনা জেলাতে বেশি আসতেন। ভৈরবী হুজুর পাবনা জেলাতে অনেক প্রোগ্রাম করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে ওনার কবরটাকে যেন জান্নাতবাসী করেন, পড়েন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন ওনার কবরটাকে যেন রিয়াজুল জান্নাহ বানিয়ে দেন, পড়েন আমিন। আমার ভাইরা আমার বন্ধুগণ, তাহলে বোঝা গেল কিছু আছে নাকি? এ ভাই কথা বলেন না কেন? কি আর কিছু দেব? আমার মুফতি আমির হামজা ভাইয়ের একটা ডায়লগ দেই, চলবে? বিশ্ববিদ্যালয়ে আমার এক বন্ধু ছিল, আমাকে ডাক দে বললে আমির হামজা সারা জীবন ধরে শুধু ওয়াজ করলে, আজকে কিছু নিয়ে যাও। কি বন্ধু কি সমস্যা কি? বন্ধু ডাক দে বলতেছে হামজা আমি একদিন নরমাল কোচে চড়ে কুষ্টিয়া থেকে ঢাকাতে যাচ্ছিলাম, হঠাৎ করে আমার পেটে গন্ডগোল। একই এই নরমাল কোচে চড়ে আমি ঢাকাতে যাচ্ছিলাম, হঠাৎ করে আমার পেটে গন্ডগোল, করবো কি? টেনশন আছে না নেই? মনে মনে চিন্তা করলাম হেল্পারের কাছে অন্তত পক্ষে ধোকা দিয়ে বোকা বানিয়ে একটা পলিথিন দেই। হেল্পারের কাছে গিয়ে বললাম হেল্পার সাহেব একটা পলিথিন দেন, বমি করবো। একই করে শয়তান এই কথা বলে না কেন? হেল্পার মনে মনে চিন্তা করলো পলিথিন যখন নেবে মনে হয় বমি করবে। পলিথিন নেওয়ার পরে হামজা পিছনের দিকে যে দেখি সিট গুলো খালি আছে, চিন্তা করলাম এখানে কেউ নেই, আমি একাই কামটা সেরে ফেলি। পিছন দিয়ে কামটা সারলাম, সারার পরে মনে মনে চিন্তা করলাম এখন করবো কি, ফেলবো কিভাবে? শ্বশুর বাড়ির থেকে একটা দামি রুমাল ছিল পকেটে, বের করলাম। মনে মনে চিন্তা করলাম পলিথিনটা সুন্দর করে বেঁধে নেই। বাঁধার পরে সুন্দর করে জানালার দিকে তাকিয়ে দেখি কেউ নেই, এদিক ওদিক তাকিয়ে সুন্দর করে ফেলে দিলাম। যখন আমি জানালা দিয়ে টোপলাটা ফেলে দিলাম, এর ভিতরে কি মধু? এই কথা বলে না কেন? এই আমির হামজা যখন আমি এই টোপলাটা ফেলে দিলাম, ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখি একজন ব্যক্তি মোটর সাইকেল নিয়ে হাজির। দেখি গো একদিক ওদিক তাকালো, তাকানোর পরে মোটর সাইকেল আলা চিন্তা করলো এত সুন্দর রুমাল, না জানি ওর ভিতরে আছে কি। মনে হয় রুমাল যখন দামি ভিতরেরটাও, এই কথা বলে না কেন? রুমাল যখন দামি ভিতরেরটাও দামি। আমি এদিক ওদিক তাকিয়ে তুলে নিল। তুলে নেওয়ার পরে বলেন তো দেখি বাড়িতে গিয়েও ছাতা টের পাবে? আমির হামজা সারা বাংলাদেশে ওয়াজ করো, বলো তো দেখি আমার দেশে পায়খানা পর্যন্ত নিরাপত্তা নেই। ও বাংলার মুসলমান জবানটা খুলে বলেন তো দেখি আমাদের দেশে কোরআনের রাজ কায়েম করা সহজ না কঠিন? এদেশে পায়খানাও নিরাপত্তা নেই, আমরা কোন দেশে বসবাস করি? এই কথা বলেন না কেন? এই জন্য পাবনাবাসী বলেন তো দেখি আমরা রাস্তাঘাটে যা পাবো খুশি মনে তুলে দেবো? না এই কথা বলেন না কেন? আপনি যদি খুশি মনে তুলে নেন আপনার পরিণতি পায়খানা মতো হবে। কথা বলেন। এই জন্য যেটা মানুষের জিনিস এটা আমরা পায়খানা মনে করব, সেটা স্বর্ণ হোক, ঘড়ি হোক, টাকা হোক, পয়সা হোক, আংটি হোক, স্বর্ণের চেন হোক, যেটা পড়ে থাকবে এটাকে পায়খানা মনে করে চলে যাওয়া এটা ইমানি দায়িত্ব। কণ্ঠ টাকা আমির হামজা, আরে ভাই জোরে বলেন।